জঙ্গলের গভীরে এই জায়গাটিকে গ্রামের মানুষরা বলে রুদ্রপাট। বহু বছর আগে এখানে ছিল এক পুরনো মন্দির। নদীর ধারে এক ঝর্ণার পাশে বিশাল বটগাছের তলায় দাঁড়িয়ে থাকা সেই মন্দিরে মানুষ পূজা দিত, মানত করত আর বিশ্বাস করত এখানে দেবতা বাস করেন। কিন্তু হঠাৎ এক রাতে বজ্রঝড়ে মন্দিরের ছাদ ভেঙে পড়ে, নদীর জলে ভেসে যায় সব কিছু। তখন থেকে আর কেউ মন্দির মেরামত করেনি, শুধু পড়ে রইল এই ছোট্ট পাট, শ্যাওলা ঢাকা পাথরের আসন আর কিছু ভাঙা বাসনপত্র। বছরের পর বছর ধরে এখানে কেউ আসে না। জঙ্গল ক্রমে মন্দিরটিকে গ্রাস করে নেয়। তবে গ্রামের বৃদ্ধরা বলেন পূর্ণিমার রাতে নাকি এখান থেকে ভেসে আসে মন্ত্রোচ্চারণ আর ঘণ্টার ধ্বনি। অনেকেই ভয় পেয়ে আর আসে না, কিন্তু ছোট্ট অর্ণব এসব কথাই বিশ্বাস করতো না। সে সাহস করে এক সকালে জঙ্গলে ঢুকে পড়ে। ঘন পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছিল। ঝর্ণার জলরাশি কুয়াশার ভেতর দিয়ে আলো নেমে এসে সেই জায়গাটিকে আরও রহস্যময় করে তুলেছিল। অর্ণব ধীরে ধীরে এগিয়ে এসে পাথরের পাটে হাত রাখল। হঠাৎ তার মনে হলো চারপাশের বাতাস কেঁপে উঠল। ঝর্ণার শব্দ যেন বদলে গিয়ে মৃদু ঘণ্টার ধ্বনিতে রূপ নিল। গাছের ফাঁক দিয়ে বাতাস বয়ে গেল, পাতারা কাঁপতে লাগলো যেন কেউ মন্ত্র পড়ছে। ভয় আর কৌতূহল মিলে মিশে বুক ধড়ফড় করতে লাগলো অর্ণবের। তারপর হঠাৎ বাতাস শান্ত হলো। পাটের উপরে পড়ে থাকে মাটির কলসির মুখ থেকে যেন ক্ষীণ আলোর রেখা বের হলো। অর্ণব তাকিয়ে দেখলো ভেতরে ভাসছে একটি ছোট্ট দীপশিখা। মনে হলো মন্দিরের দেবতা এখনও এখানে আছেন, এবং মুহূর্তের মধ্যে তার মনে পড়ে গেল আগের জন্মের কথা। আগের জন্মে যে অর্ণব এই মন্দিরেরই পূজারী ছিলেন। মন্দির ভেঙে যাবার দুঃখে তিনি মারা যান। অর্ণব দৌড়ে দৌড়ে গ্রামে ফিরে গিয়ে সবাইকে সব কথা বলল। গ্রামবাসীরা সবাই মিলে জায়গাটা পরিষ্কার করলো, পাটের ফুল আর প্রদীপ রাখলো। বহুদিন পর সেই জঙ্গলের গভীর থেকে আবার ভেসে এলো পুজোর ঘণ্টার ধ্বনি। মনে হলো হারিয়ে যাওয়া দেবতা আবার মন্দিরে আবির্ভূত হয়েছে। গ্রামে আবার সুখ শান্তি ফিরে আসে। আমার বলা গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।